আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার রিয়াজ এইচটিএমএল ওয়েব ডিজাইনের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফরম্যাটিং সম্বন্ধে জেনেছিলাম। টেক্সটের ফরম্যাটিং। সো এখানে আপনাদের সকল ধরনের ফরম্যাটিংগুলো দেখিয়েছি। আশা করি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করছেন এবং সকলে সব কিছু বুঝতে পেরেছেন। এরপর আজকের পর্বে আমরা শিখবো হচ্ছে, দেখি আর কি আছে শেখার। এখানে কোশ্চেন্সে যাই। এখানে কোশ্চেন্সে কিছু দেওয়া আছে, যেমন HTML কিউ ফর কোশ্চেন্স, কিউ ট্যাগ দিয়ে কোশ্চেন্স বোঝায়। যেমন এখানে দেখাইছে, জাস্ট আমি এটাকে একটু কপি করি অ্যান্ড এগুলো তুলে দিই। অ্যান্ড দিস ইজ ক্লাস 7 অ্যান্ড এটাকে ডিলিট করে দিয়ে পেস্ট করি, কন্ট্রোল এস। এরপর এখানে ডিলিট করলাম। সো কোশ্চেন্স এগুলো খুব একটা লাগে না, এটা দরকার নেই। তারপরে হচ্ছে লাগবে না এটা কি করছে দেখি। এগুলো খুব একটা লাগে না, বাদ দেন, দরকার নাই। কমেন্টস, হ্যাঁ কমেন্টসটা খুব একটা দরকারি। এই কমেন্টসটা নিয়ে একটু কথা বলি। HTML কমেন্টস, সব প্রত্যেকটারই একটা কমেন্ট আছে। HTML এর একটা কমেন্টস আছে, CSS এর একটা কমেন্টস আছে, এবং JS এর একটা কমেন্টস আছে। জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কমেন্ট করার সিস্টেম আছে। কমেন্ট বলতে আপনাকে বুঝাচ্ছে, যেমন আপনি অনেক কিছু লিখে ফেলতেছেন, যেমন এখানে অনেক কিছু, আপনার একটা ওয়েবসাইট শুধু এইটুকু থাকবে না, অনেক কিছু থাকবে। যখন আপনি অনেক কিছু থাকবে, অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি তখন লিখে রাখতে পারবেন যে কোনটা কোন ডিভিশনটা কোন ইয়ের জন্য, কোন সেকশনটা কোনটার জন্য। সো এই কমেন্টগুলো করার জন্য আপনাকে করতে হবে কি, লেস দেন, তারপরে এক্সক্লামেটরি আনার জন্য আপনাকে শিফট চেপে 1 ক্লিক করলে এক্সক্লামেটরি চলে আসবে। তারপরে দুটা না 4টা ড্যাশ লাগবে, 4টা ড্যাশ দিয়ে আবার লেস দেন। তো ড্যাশগুলো পাবেন হচ্ছে একেবারে ব্যাক স্পেস থেকে বাম দিকে প্লাস বাটন, এরপরে হচ্ছে ড্যাশ বাটন। জাস্ট 4টা ক্লিক করবেন, ক্লিক করে এরপরে আপনার এই যে দুটা ড্যাশ রেখে আপনি এখানে রাখতে পারেন। তো আমি যদি এখানে লিখি দিস ইজ দ্য হেডিং, দিস ইজ দ্য হেডিং, এই লেখাটা আমরা এখানে লিখলাম। কিন্তু দেখেন অ্যাজ ইউজুয়াল যে লেখাগুলো আছে সেটি লেখাটার কালার আর এই লেখাটার কালার ভিন্ন, কারণ এই লেখাটা একটা গ্রিন হয়ে আছে। এই লেখাটা গ্রিন হয়ে কালার থাকা একটাই কারণ, এটাকে আমরা কমেন্ট হিসাবে রাখছি। কমেন্ট মানে হচ্ছে এটা থাকবে, এটা এখানে শো করবে না, ফ্রন্ট এন্ডে কোনো কমেন্ট শো করবে না, এটা এখানে দেখা যাবে। শুধু ব্যাক এন্ডে যে কোড এডিট করবে সে দেখতে পাবে, কিন্তু এই সামনে এটা দেখা যাবে না। এবং এটা হচ্ছে দিয়ে রাখা খুবই দরকারি, কারণ আপনি যেহেতু অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেক বেশি কোড থাকবে, অনেক বেশি লেখা থাকবে। সো তখন আপনাকে কোনো একটা কিছু খুঁজে পেতে এই কমেন্টগুলো আপনাকে খুবই সাহায্য করবে। সো এটা হচ্ছে HTML কমেন্ট। এই HTML কমেন্টগুলো খুব এভাবেই লিখতে হয়। এবং আপনি যদি চান কোনো একটা লেখাকে কমেন্ট হিসেবে দেবেন, তাহলে লেখাটাকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল কিউ চাপ দিল, ওই লাইনটা একেবারে কমেন্টে পরিণত হয়ে যাবে। তো এখন যদি আমি কন্ট্রোল এস দিই, দিয়ে এই যে লেখাটা আছে, লেখাটা এখান থেকে চলে গেছে। তো আবার এই কমেন্টটাকে ফিরে আনার জন্য কন্ট্রোল কিউ আবার চাপ দিলে লেখাটা আবার স্বাভাবিকভাবে রূপান্তরিত দিতে হবে। তো এটুকুই হচ্ছে কমেন্ট হচ্ছে আপনাকে বলে দিবে যে আপনি কোথায় কী করছেন, এইটুকুই। তো আফটার দ্যাট আর কি আছে দেখি। তারপর হচ্ছে কালার্স। এই কালার্স অনেক গুরুত্বপূর্ণ। সো কালার্স আমরা সিএসএসে শিখব। সিএসএস ছাড়াও HTML কিছু লেখা যায়। আমরা 2-3টা কালার দেখি। যদি এখানে এইটাকে যদি আমরা একটা কালার দিতে চাই সিএসএস ছাড়া, এমনিতে ইনলাইন সিএসএস, এটাও সিএসএস এর মধ্যেই পড়ে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে
ওই লাইনেরই সিএসএস, এটা ওই লাইনেই কাজ করবে, এর বাইরে কাজ করবে না। সো এটা হচ্ছে যদি লিখি STYLE স্টাইল, স্টাইল দিয়ে সমান সমান দুটা ক্লোন, এরপরে হবে কালার রেড, এটা রেড দিলাম। সো দেখেন আমি কীভাবে লিখছি। তো এখানে লিখতে হবে, এটা অ্যাট্রিবিউট লিখতে হবে স্টাইল লিখে ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে দুটা কোটেশন দিয়ে তারপরে লিখলাম যে কালার রেড, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এই যে এই লেখাটা আছে এটার কালারটা লাল হয়ে যাবে, দেখেন এই যে লেখাটা লাল হয়ে গেছে। দেখুন যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, মানে এই পিছনে যেটা কালো আছে এটাকে, এই সাদা আছে এটাকে যদি আমি অন্য একটা কালার দিতে চাই, তাহলে এইখানে এই কোটেশনটার ভিতরেই দেখবো যে ব্যাকগ্রাউন্ড ব্লু বা গ্রিন, GREEN, গ্রিন, ব্যাকগ্রাউন্ড গ্রিন লেখার পর আপনাকে এটাকে শেষ করতে হবে, একটা ক্লোন দিয়ে শেষ করতে হবে, দিয়ে সেভ করলাম। এই ঠিক এভাবে এই যে দেখেন এখন একটা গ্রিন কালার চলে আসছে, লেখাটা লাল, পিছনের কালারটা হচ্ছে সবুজ। এইভাবে চলে আসে, এভাবে ইনলাইন, এটাকে বলে ইনলাইন সিএসএস। সো এখানে আমরা এটা খুব বেশি দরকার হয় না, এটা খুব ইউজ করে না প্রফেশনাল কোডাররা, কখনোই এটা ইউজ করে না এইভাবে, এরা আলাদাভাবে সিএসএসের ফাইল করে তারপরে এটাকে লেখে। তো যাই হোক, কালার সম্বন্ধে আপনার অনেক আইডিয়া পাবেন সামনে। এটা হচ্ছে লাগবে না, এখানে হচ্ছে কিছু বর্ডার, এই বর্ডারটা নিয়ে আজকে একটু আলোচনা করি। বর্ডার 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 মানে হচ্ছে একার বাইরে একটা দাগ টানা। তো বর্ডার যদি আমরা এখানে দিতে চাই, এই লেখাটার মধ্যে যদি আমরা একটা বর্ডার দিতে চাই তাহলে কিভাবে দিব? বর্ডারটাও একটা ইয়ের কাজ, সিএসএস এর কাজ, বর্ডারটা কিন্তু HTML এর কোনো কিছু না। তো এটাকে যদি আমরা ইনলাইন সিএসএস লিখে বর্ডার দিই তাহলে লিখবো STYLE স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন অ্যান্ড লিখবো হচ্ছে BORDER আর বর্ডার লিখে ক্লোন দিব, লিখবো যে one pixel SOLID solid BLACK black ash। সো এই দেখেন মানে একটা বর্ডার চলে আসলো। সো এটা কীভাবে আসলো এখানে আমি আরেকটু বলি, আপনারা হয়তো এটা বোঝেন নাই আমি জানি। সো এখানে আমরা কী লিখলাম, যেমন স্টাইল লিখলাম, এটা আমি আগের লাইনে বুঝিয়েছি, সেটা আসলে বুঝতে পারছেন। তারপরে এটা হচ্ছে ইনলাইন একটা সিএসএস, এই সিএসএসটা হচ্ছে বর্ডার হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল মানে এক পিক্সেল দিছি। এখানে যদি আমরা 5 দিই, এখানে যদি আমরা 5 দিই তাহলে এই সেভ করলাম 5, এই যে দাগটা আছে দেখেন এই দাগটা অনেক মোটা হয়ে যাবে, মানে 5 পিক্সেল জায়গা নেবে এখানে, এই যে এই জন্যই আমরা এখানে 1 নিলাম। 1 নিলে মানে খুব অল্প নিল, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন এখানে কত পিক্সেল আপনি জায়গা নেবেন। এখানে সলিড নিছি, মানে সলিড নেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর করে সমান হয়ে আসে সলিড নেওয়ার জন্য। এখানে যদি আমরা ডটস নেই তাহলে খুব ডট ডট করে আসবে বর্ডারটা, যেমন যদি আমরা সলিড না লিখে ডটস লিখি, ভুল হয়েছে আমার মেবি, পিক্সেল ডট এইচ। এখানে আমার একটু ভুল হয়েছে, যেমন DOTTE ডটস, DATTED ডটেড, এটা ডটেড দিলে এটা থাকবে। আমাদের একটু বানানটা ভুল হয়েছিল। সো এইটা হচ্ছে বর্ডার আর একটু কয়েকটা ইয়ে আছে, এটা আমরা সিএসএস আরও ভালো করে শিখবো, কোনো চিন্তা করার নেই। সো এই যে এখানে ব্ল্যাক আসছে, এখানে যদি আমরা এখান থেকে কালারটা যদি চেঞ্জ করে দিই, ব্ল্যাক না দিয়ে আমরা যদি ব্লু দেই, ব্লু দিলে এখানে ব্লু আসবে,
এখানে যদি ডটটা না দিয়ে আমরা সলিড দেই, সলিড দিলে সলিড আসবে। সো আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেটাই আসবে, এই হচ্ছে কথা। এরপরে এখানে অনেকগুলো কালার কোড আছে, এই যে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালারেরই কিছু কোড আছে এবং কালারের কয়েকটা ফরম্যাট আছে, যেমন RGB কালার, ACX কালার, তারপরে HSL কালার। তো RGB কালার হচ্ছে যেটা হচ্ছে ওয়েবের জন্য, মানে যেটা কম্পিউটারে স্ক্রিনেই থাকবে, যেটা এই কম্পিউটার স্ক্রিনে দেখাবে সেটা হচ্ছে এই RGB ব্যবহার করবেন সবসময়। আর যদি যেটা আউটপুট, মানে আমাদের জন্য HEX ব্যবহার করি না, কারণ এটা খুব ফটোশপ যারা ইউজ করে তাদের জন্য, কারণ কোনো পোস্টার ব্যানার যদি ডিজাইন করে তাদের জন্য আউটপুট লাগে, আউটপুটটা ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে দেখি কালার সম্বন্ধে আমরা এই CSS-এ খুব ভালো করে জানবো। সো HTML CSS এই যে একটু আগে দেখাইছিলাম যেভাবে স্টাইল দিয়ে লিখতে হয়, এই যে ঠিক এভাবে দেখাইছে, এটা আমি একটু আগেই দেখাইছি। সো দরকার নাই লিঙ্কস, ওই লিঙ্কস যেটা দেখাইছি আগে প্রথমে দেখাইছি। তারপর হচ্ছে লিঙ্কস কালার, দেখি লিঙ্কস কালারে কি আছে। এইখানে আরেকটা জিনিস দেখাইছে, যেমন আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে আমরা এই যে লেখাগুলো লিখছিলাম, এই লেখাগুলোই আমরা আবার এইখানে লিখতে পারবো। এই যে টাইটেলের উপরে লিখতে পারবো, একই কাজ হবে। যেমন এখানে লিখতে হলে কি করতে হবে, লিখতে হবে যে স্টাইল লিখে, জাস্ট এটা দরকার নাই, জাস্ট আপনারা স্টাইল লিখে এইভাবে শুরু থেকে শেষ করবেন। কারণ শুরু থেকে শেষ করে এখানে লেখার একটা নিয়ম আছে, যেমন এখানে লিখলাম এটা হচ্ছে ইনলাইন CSS। সো ইনলাইন CSS এর মধ্যে আপনাকে কোনো কিছু ধরতে হয় না, কিন্তু এখানে আপনাকে ধরতে হবে। যেমন এখানে এইটা লেখাটা আছে কোথায়, এই লেখাটা আছে H2 এর মধ্যে। সো এখানে আপনাকে দিতে হবে H2 দিয়ে আপনাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্টাইল ওই একবার লিখছেন যে সেটাই হবে। তারপরে এই যে লেখাটা, এটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, এখান থেকে যদি এটা তুলে দেই, তারপরেও একই কাজ করবে। এই দেখেন এখানে যা আছে তাই থাকবে, একদম যা আছে তাই থাকবে। কিন্তু এখান থেকে যদি তুলে দেই, সেভ করলাম, এখন চলে যাবে। আবার যদি এখানে রাখি, চলে আসলো। ঠিক একইভাবে যেমন এটা হচ্ছে কোথায়, পি ট্যাগের ভিতরে। তো এখানে যদি আমরা পি লিখে থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এই CSS-টুকু আমরা যদি কপি করিয়ে এখানে যদি দিয়ে দেই, এটা কেটে দেই, কেটে দেওয়ার পর সেভ করলাম, ঠিক একই কাজটুকুই করবে। যে এখানে বর্ডার, ওইটা ব্যাকগ্রাউন্ড, এটা বর্ডার, সব কিছুই ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেকশন। এই সিলেকশনগুলো আরও দুইভাবে করা যায়, যেমন আইডি থাকে, ক্লাস থাকে, সেগুলো আরও নেক্সটে জানবো। আজকে পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। এবং এটা হচ্ছে এই লাইনে লেখাটা হচ্ছে ইনলাইন CSS, এটা হচ্ছে আশা করি বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। আর যদি কোনো বিষয় না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, আপনারা যদি কিছু শিখতে পারেন। থ্যাংক ইউ।